আপনি কি জাদু টুনা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত? আপনাকে আপনার গোপনে আপনাকে জাদু টুনা করেছে অথবা ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে। আপনি অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার কোনো রোগ ধরতে পারে নাই, কবিরাজ কোনো রোগ ধরতে পারে নাই, কোন প্রেসক্রিপশনের মধ্যে রোগ আসে না। আপনাকে হয়তোবা কোনো গোপন শত্রু এমনভাবে জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, যার ফলে তিলে 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 দুনিয়া থেকে আপনার জীবনটাকে নস্যাৎ করে দিচ্ছে। আপনি এখনো বুঝতে পারেননি, আপনার হুঁশ এখনো আসেনি। আপনি আগে স্বাভাবিক জীবন যাপন করতেন, কিন্তু এখন পারছেন না। কেমন যেন অসুস্থতার পথে ঢলে পড়ছেন, বিছানায় ঢলে পড়ছেন, মানুষদের কথাবার্তা শুনতে পারেন না, বেশি বেশি আওয়াজ শুনতে পারেন না, অথবা ঘরে স্ত্রীর কথা শুনতে পারেন না, স্বামীর কথা শুনতে পারেন না, অথবা ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কারো কথাই আপনি শুনতে পারেন না, কারো কথা আপনার ভালো লাগে না। একবারের কথা দুইবার করলে আপনি বিরক্ত হয়ে যান। আপনার মন মেজাজ কেমন যেন একটা মরা মরা ভাব এসে গেছে। আপনি ধরে নিতে পারেন গোপন কোনো শত্রু আপনাকে জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে। এগুলা করে আপনার জীবনটাকে তছনছ করে দিচ্ছে। আর এই সুন্দর জীবনটাকে আপনি যদি সুস্থ করতে চান, তাহলে একটাই উপায় হচ্ছে কোরআনে কারিমার তিলাওয়াত। আমি আপনাদেরকে নির্দিষ্ট কয়েকটি সূরার কথা বলে দিব, যেভাবে বলবো ঠিক সেভাবে আপনারা আমলটি করবেন। ইনশাআল্লাহুল আজিজ, আপনার গোপন শত্রুগুলা যদি আপনাকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আক্রান্ত করে রাখে, ইনশাআল্লাহ সমস্ত জাদু টোনার বিষ ক্রিয়া সব নষ্ট হয়ে যাবে। এই আমলটি কিভাবে করবেন? আপনি নিজে পবিত্র হয়ে যাবেন, নিজেকে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে আপনি পবিত্রতা অর্জন করবেন মানে ওযু করে নেবেন। এক গ্লাস পানি নেবেন হাতে, পবিত্র বিছানাতে বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে গেলে এক গ্লাস পানি হাতে নিবেন। সর্বপ্রথম সূরাতুল ফাতিহার আমলটি করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা একবার পাঠ হয়ে গেলে একটি ফু দিবেন। তারপর পড়বেন সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এক গ্লাস পানির মধ্যে একটি ফু দিবেন। আবার পড়বেন সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক গ্লাস পানির উপর আরো একটি ফু দিবেন। এরকম ভাবে আপনি 3টি সূরা 3বার পাঠ করে 3টি ফু এক গ্লাস পানিতে দিবেন। এরপর 3বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টি ফু এক গ্লাস পানিতে দিবেন। এখন আমরা জানবো এই পানিটা কি করব। তার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। প্রিয় দর্শক, এক গ্লাস পানি আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 শ্বাসে সকালবেলা আপনি পান করবেন। অনুরূপভাবে আমলটি করে আবার বিকালে সন্ধ্যায় এক গ্লাস পানি পান করবেন। আল্লাহ তাআলা যাবতীয় জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জিন পেতনির আসর থেকে আপনাকে হেফাজত করবে, আল্লাহ নিরাপদে রাখবে। আপনার ভিতরে যদি জাদু টোনার বস্তু থেকে থাকে, স্বপ্নের মাধ্যমে অথবা কোনো বস্তুর মাধ্যমে খাওয়ায় থাকে, এগুলো ইনশাল্লাহ বেরিয়ে যাবে এবং ওই পানি থেকে কিছু পানি আপনার ঘর বাড়িতে আপনি ছড়ায় ছিটিয়ে দিয়ে দিবেন। আল্লাহর অশেষ রহমতে দেখবেন জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে। সম্মানিত দর্শক, তাই ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।